গণতন্ত্রের জন্য শেখ মুজিবুর সাহেব জেল খেটেছে, গণতন্ত্র ধ্বংস করেছে। আর এই ফ্যাসিস্ট শেখ হাসিনা তার বাপকে তো দ্বিতীয়বার খুন করেছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এটা আমাদের ছিল। এটা কিন্তু আওয়ামী লীগের দাবি ছিল, জামাতের দাবি ছিল, আপনি জানেন। লেট মি টেল ইউ দ্যাট শুরুতে কিন্তু মজার বিষয় কি জানেন, এই আওয়ামী লীগ এমন একটা দল, অভিশপ্ত দল, এই দলটা যা যা সৃষ্টি করেছে তারা সেটা ধ্বংস করেছে। তারা গণতন্ত্রের জন্য শেখ মুজিবুর সাহেব জেল খেটেছে, গণতন্ত্র ধ্বংস করেছে। বাক স্বাধীনতার জন্য উনি কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু উনি এটাই ধ্বংস করেছেন, সব পত্রিকা বন্ধ করেছেন। উনি মানে কি বলবো, গণতন্ত্রকে যেভাবে গলা টিপে হত্যা করে উনি বাকশাল কায়েম করলেন, করার পর কি সেই বাকশালও থাকলো না। তারপর কি তাদের যত কর্ম, প্রত্যেকটা কর্ম তারা নিজের হাতে খুন করেছে। আর এই ফ্যাসিস্ট শেখ হাসিনা তার বাপকে তো দ্বিতীয়বার খুন করেছে। আমি দ্বিতীয় জন্মে বিশ্বাসী না, আমি মুসলমান এবং আস্তিক মানুষ, দ্বিতীয়বার খুন করেছে। তো এইটা ওই সময় ৩৭৩ দিন হরতাল দিয়েছিল। তখন আমরা বলেছিলাম যে এটার আসলে দরকার নেই, কারণ এটা একটা রাজনৈতিক, বেগম খালেদা জিয়া তো উনি একজন কি বলবো, এই যেসব ইতিহাস সৃষ্টি করে গেছেন, এরপর আর এইসব ইতিহাস হবে কিনা আমি জানি না। যে উনি রেজিলিয়েন্স দেখিয়েছেন, যে দৃঢ়তা দেখিয়েছেন, যে আপোষহীনতা দেখিয়েছেন, উনি তো জানেন উনি কি করছেন। এক মাগুরা নির্বাচনে কি হয়েছিল, কয়টা ভোটের কি হয়েছিল, সেটা নিয়ে অনেক কথা হয়েছে। তো ম্যাডাম বলেছিলেন একটা কথা, যে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। লেটস টেল অল দ্য পিপল নো দ্য। আপনি ভাবতে পারেন আমি আমার দলের বিরুদ্ধে বলছি? আমার দল এটাতে স্ট্যান্ড করে সত্য কথা বলাই, এবং ম্যাডামের ওই কথাটাই তো ঠিক ছিল, বাংলাদেশে কেউই নিরপেক্ষ নয়, প্রফেশনাল হলি। কিন্তু এটা একটা রাজনৈতিক দল হিসেবে বা একটা দেশের রাজনীতিবিদদের এটা ব্যর্থতা যে আমরা নিজের স্বার্থের বাইরে যেতে পারিনি, সকলের ক্ষেত্রে আমি বলছি। তাহলে তো এটার প্রয়োজন ছিল না। এখন যেহেতু আমাদের সংস্কৃতি খারাপ হয়ে গেছে, আমাদের নৈতিকতা শেষ হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে, ধর্ম নিয়ে ১০০ রকমের আমাদের মতবাদ চলে এসছে। ৯২% মুসলমান দেশের ধর্মের মতবাদ আছে ৯২টা, এবং এক পীর আরেক পীরের বিরুদ্ধে বলে, মানে এটা একটা হযবরল দেশ হয়ে গেছে। এখানে আসলেও যতটুকু সম্ভব নিরপেক্ষ মানুষদেরকে দিয়েই একটা সরকার হয়েছে, এটা আমাদের জন্য একটা খুবই সুখকর বিষয়। অন্তত আগামী ২০-৩০ বছর আমরা যদি ডেমোক্রেসিটা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে এইভাবে আগামীতে নিয়ে যেতে পারি, বাংলাদেশ যখন মনে হবে যে না আমরা সত্যিই মানে একটা আমাদের নিজস্ব স্তর তৈরি হয়েছে, আমরা তখন হয়তোবা আবার অন্য জায়গায় যাব। বাট এই ততদিন পর্যন্ত আমাদের এইটা ছাড়া দ্বিতীয় কোনো বেটার অল্টারনেটিভ আমাদের কাছে আসেনি।